চোখ হারিয়েছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে, কিন্তু দিন শেষে প্রত্যাশা অনুযায়ী পাননি চিকিৎসা। তাই ক্ষোভে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিষ পান করেছেন জুলাই আন্দোলনে চোখ হারানো 4 যুবক। তারা পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠকের সময় এই ঘটনা ঘটে। বিষ পান করা 4 যুবক হলেন শিমুল মারুফ, সাগর এবং আক্তার হোসেন। পরে তাদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তারা এখন শঙ্কামুক্ত। হাসপাতাল সূত্রে জানা গেছে, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর সঙ্গে এক বৈঠক চলছিল। ওই সময় 4 যুবক তার সঙ্গে দেখা করতে গেলে সিইও তাদের অপেক্ষা করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা সঙ্গে থাকা বিষ পান করেন। আহতরা অভিযোগ করে বলেন, দীর্ঘ 9 মাসও সরকার তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেয়নি, বরং শুধু আশ্বাস দিয়ে সময় পার করা হয়েছে। তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছিলাম, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তারা আরও বলেন, শুধু সরকার নয়, কোনো রাজনৈতিক দলও তাদের পাশে দাঁড়ায়নি। সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কর্তৃপক্ষ বলছে, বিষ পান করার সঙ্গে সঙ্গেই 4 জনকে হাসপাতালে পাঠানো হয় এবং এখন তারা সুস্থ আছেন। তবে বর্তমানে হাসপাতালে 55 জন রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে 46 জন পুরোপুরি সুস্থ। তবে কয়েকজন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তারা মনে করছেন, পুনর্বাসন না হলে হাসপাতাল ছাড়লেও আরও বিপদ হতে পারে। তাই তারা এখনই বাড়ি যেতে চাইছেন না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।